হ্যালো গাইস, তো আজকে হচ্ছে 13 মে 2025। সো আজকে আমি যাচ্ছি দিশা নিউটাউন হসপিটালে। তো আজকে আমার মায়ের আর ভাইয়ের রেটিনা চেক আপ আছে। তো আমরা এখন 9টা বাজে এখন, আর পাকা 10টার সময় আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে। তো আমরা বাই ক্যাব যাবো অ্যাজ ইউজুয়াল, বিকজ এখন টাইম সেভ করা খুব দরকার। যেহেতু আমাদের ফ্ল্যাটে জল থাকে না, সেই জন্য আমরা অনেক সকালে উঠে রেডি হতে পারি না, যদিও আমরা অনেক সকাল থেকে উঠে জলের জন্য ওয়েট করছিলাম। তো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো রেডি হয়ে নিই আমরা। দেন আমরা ক্যাব বুক করে নিয়েছিলাম আর ক্যাবে উঠেও গেছিলাম। ক্যাবটা আজকে খুব তাড়াতাড়ি চলে এসেছিলো, কিন্তু অফিস টাইমে ক্যাবটা এত তাড়াতাড়ি আসে না সাধারণত, কিন্তু আজকে লাকিলি আমরা ক্যাবটা পেয়ে গেছিলাম। আর তোমরা যারা হাওড়াতে থাকো তোমরা জানোই যে হাওড়া থেকে কলকাতা যেতে হলে ইজি ওয়ে হচ্ছে এই সেকেন্ড ব্রিজটা ইউজ করা। তো আমরা এই সেকেন্ড ব্রিজ দিয়েই যাচ্ছিলাম। আর এখানে টোল পড়েছিল, টোল ট্যাক্স এখানে থাকেই। প্রত্যেকবার যাওয়ার সময় তোমাদের মানে ড্রাইভারদের, বাস ড্রাইভার বা ক্যাব ড্রাইভারদের 10 টাকা করে দিতে হয়। তো ক্যাবের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে ওটা ইনক্লুডিং থাকলেও ক্যাব ড্রাইভার চেয়ে নেয়, তখন দিতে হয়। আর এখানে দেখতেই পাচ্ছ না সেকেন্ড ব্রিজটা, আর আমার সেকেন্ড ব্রিজ প্রচণ্ড ভালো লাগে। এবং সল্টলেকের যে কোনো জায়গায় যাওয়ার জন্য হাওড়া মন্দিরতলা বা ক্যারি রোড বা সাঁতরাগাছি থেকে প্রচুর বাস আছে, প্রচুর বাস আছে। কিন্তু যখন আমরা ইন্টারভিউ দিতে যাই তখন আমরা হাওড়ার লোকেশন শুনে অনেক সময়তেই রিজেক্ট হয়ে যায়, কারণ হাওড়া সম্পর্কে লোকের ধারণা আছে যে হাওড়া মানেই কোনো একটা বিরাট অদ্ভুত গ্রাম এবং সেখানে যাওয়া আসা পসিবল নয়। তো এই ধারণা থেকে আমার মনে হয় বেরিয়ে আসা উচিত। এইটা হচ্ছে আমার কলেজ, এই কলেজেই আমি পড়াশোনা করেছি, এই কলেজেই পড়াশোনা করে আমি বড় হয়েছি। তো এটা আমার যতবার আমি এইখানে সেকেন্ড ব্রিজ দিয়ে যাই আর আমার কলেজের পাশ দিয়ে গেলে আমার খুবই নস্টালজিক ফিল হয়। আই লাভ মাই কলেজ। আর এখান থেকে যে সেকেন্ড ব্রিজটা দেখা যাচ্ছে খুব ভালো লাগছিল সকালবেলা, দেখতেই পাচ্ছ। খুব গরম ছিল আজকে, মানে এখন গরম তো প্রচণ্ড, মানে 42 না 43 ডিগ্রি এখানকার টেম্পারেচার। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে ব্রিজটা, মানে ব্রিজের মধ্যে দিয়ে যাওয়ার ফিলিংসই আলাদা। তো তোমরা যারা সেকেন্ড ব্রিজে দিয়ে যাতায়াত করো অবশ্যই কমেন্ট করে জানিও। মানে আমি যতদূর জানি অন্য রাজ্যে যেতে গেলে ম্যাক্সিমাম টাইম এই সেকেন্ড ব্রিজটা ইউজ করতে হয়, কারণ আমাদের সাঁতরাগাছির এদিকে 4th স্টেট কানেক্টার আছে। তো অন্য রাজ্যে যেতে গেলে অবশ্যই যেতে হয়। ফাইনালি আমরা পৌঁছে গেছি মা ব্রিজের ওখানে, মানে সল্টলেকের দিকে পৌঁছে গেছি। আর দেখতেই পাচ্ছ এখানটা খুব ভালো লাগে, এখানে আইটিসি সোনার। তো এইটা রয়্যাল বেঙ্গল, তো এটা খুব ভালো হোটেল। মানে এটা যদি নাইট হয়, নাইটে খুব সুন্দর একটা গোল্ডেন গ্লো, গোল্ডেন আলো থাকে, খুব ভালো লাগে দেখতে, প্রচণ্ড ভালো লাগে। আর এখানে সল্টলেকের বিল্ডিংগুলো শুধু দেখো, এত উঁচু উঁচু বিল্ডিং, মানে আলাদা রকমের ফিল হয়, মনে হয় যেন কোথায় একটা এসে গেছি, খুব লাক্সারি একটা কিছু শহরে এসে গেছি। অবশ্যই ওখানকার ওগুলো খুব হাই প্রাইস হয়। তো ফাইনালি আমরা এখানে ব্রিজের এখান দিয়ে যাচ্ছি। তো এই ব্রিজটাও তোমরা চিনতে পারবে, এটা সল্টলেকের দিকে কোনো ব্রিজ, তো আমার কোনো আইডিয়া নেই। আর এখানে ফাইনালি আমরা বিশ্ব বাংলায় চলে এসেছি বা নারকোল বাগানে চলে এসেছি। তো এই হোটেলটা যেটা দেখতে পাচ্ছি যে গোল রিংটা, এটা অ্যাকচুয়ালি একটা রেস্টুরেন্ট, আর এর মধ্যে খাওয়ানো হয় মানুষজনদের। মানে তোমরা চাইলে এখানে রেস্টুরেন্টে গিয়ে খেতে পারো, এবং এর অনেক ভিডিও তোমরা ইউটিউবে সার্চ মারলে পেয়ে যাবে। কিন্তু আমি যেহেতু কোনোদিন যাইনি সেজন্য আমি কোনো রকম কমেন্ট করতে পারছি না। ফাইনালি আমরা ক্যাবে করে পৌঁছে গেছি দিশা মহানগরীতে বা দিশা নিউটাউন আই হসপিটালে। তো তোমরা দেখতেই পাচ্ছ দিশা নিউটাউন আই হসপিটালটা কতটা বড়, মানে কতটা চওড়া, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে আর 9th ফ্লোর অবধি আছে, আর বিভিন্ন ফ্লোরে বিভিন্ন রকম কাজ হয়। কোনো ফ্লোরে ওটি হয়, কোনো ফ্লোরে কর্নিয়া হয়, কোনো ফ্লোরে ক্যাটারাক্ট হয়, তো আর কোনো ফ্লোরে অ্যাকাউন্টস হয়, কোনো ফ্লোরে HR হয়। তো ফাইনালি ফার্স্টে আমাদের এখানে নিচেও তোমরা বিলিং করে নিতে পারো গ্রাউন্ড ফ্লোরে, অথবা সেকেন্ড ফ্লোরে গিয়ে বিলিং করতে হবে। আর যদি কোনো হেলথ স্কিম থাকে তাহলে তোমরা ডিরেক্টলি সেকেন্ড ফ্লোরে চলে যাবে, ওখান থেকে গিয়ে তোমরা হেলথ স্কিমের অ্যাপয়েন্টমেন্টটা বিলিংটা করিয়ে নিয়ে তোমাদের আবার আসতে হবে। সেকেন্ড ফ্লোরেই একজন বসেন, তো ওখানেই দেখানো হয়, কিন্তু যেহেতু আজকে উনি আসেনি, আমি গ্রাউন্ড ফ্লোরে যেতে হয়েছিল। ফাইনালি এখানে আমার ভাইয়ের আই প্রেশারটা চেক হচ্ছিল। তো এই মেশিনটা তোমরা দেখেইছো, এটা আই প্রেশার চেক হয়। দেন এখানে ABCD যেটা পাওয়ার চেক আপ বলে, তো পিওর পাকা পাওয়ারটা এখানে চেক হচ্ছিল, এটা আমার ভাইয়ের চেক হচ্ছিল, আর এরপরে আমার মায়ের চেক হচ্ছিল। তো আজকে আমার ভাই আর মাকেই দেখাতে নিয়ে গেছিলাম। তো তারপর আমার খুব খিদে পাচ্ছিল, ডাক্তারে আসতে অনেকটা লেট হচ্ছিল, মানে ডাক্তার ওটিতে গেছিলেন। তো আমরা এখানে চলে এসেছিলাম ক্যাফেটেরিয়া ফার্স্ট ফ্লোরেতে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিরকম কি দাম। তো আমরা এখানে নিয়ে নিয়েছিলাম, তোমরা চাইলে মেনু কার্ডটা পজ করেও দেখতে পারো। আমরা এখানে নিয়ে নিয়েছিলাম 1 প্লেট লুচি, তো 4টে লুচি ছিল, তরকারি ছিল, তার সাথে একটা শানপাপড়ি ছিল, আর আমার ভাই নিয়ে নিয়েছিল একটা কফি। তো আমরা এটাই খেয়ে নিয়েছিলাম, আর খেতে খুব ভালো ছিল, লুচিগুলো একদম গরম গরম ছিল, খুবই ভালো লাগছিল খেতে, আর টেস্টি ছিল। তো কোয়ালিটি নিয়ে কোনো রকমই কম্প্রোমাইজ করেনি, প্রাইস সেরকম হাই। তো তোমরা যদি কেউ ইয়ং থেকে থাকো, তোমরা যদি লিফট ইউজ না করতে চাও, তো তোমরা ইজিলি এখানে সিঁড়ি দিয়ে যাতায়াত করতে পারো, এবং এখানকার সিঁড়ি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন।
দেন আমাদের কিছু রেটিনা টেস্ট দেওয়া হয়েছিল, তো সেগুলোই এই ফ্লোরেতে হচ্ছিল। তো এটা মনে হয় 3rd ফ্লোর ছিল, 329 রুমে, 329 নম্বর রুমে হচ্ছিল। দেন আমরা লিফটে করে চলে আসছিলাম। তো আজকে অনেকটা ফাঁকা ছিল, তো আমার খুব ভালো লাগছিল, আমরা লিফটে একটু গল্প করছিলাম। দেন আমরা টেস্টগুলো করার পর আবার ডাক্তারের জন্য ওয়েট করছিলাম। ডাক্তার ইজ অবভিয়াসলি বিজি, অ্যান্ড ডাক্তার বিজি ছিলেন, উনি ওটি করে আসছিলেন। দেন আমরা লাঞ্চের জন্য চলে গেছিলাম। ওখানে আমি খেয়ে নিয়েছিলাম হাক্কা নুডল 120, মা নিয়ে নিয়েছিল, ভাই নিয়েছিল ফিশ থালি 150 প্রাইস, আর বা নিয়েছিল লুচি তরকারি 70 রুপিস প্রাইস। তো আমি ওনাদেরটা ভাই আর মায়েরটা তুলতে ভুলে গেছি। তো আমাদের যিনি ডাক্তার ছিলেন, ডাক্তারের নাম ছিল দেবাঞ্জন সেন, এবং উনি খুবই ভালো রেটিনার ডাক্তার প্লাস ক্যাটারাক্টের ডাক্তার। তো তোমরা যারা রেটিনা রিলেটেড কিছু দেখাতে চাও অবশ্যই ওই ডাক্তারকে দেখাতে পারো। ওনার বিহেভিয়ার প্রচণ্ড হাম্বেল, খুবই ভালো, এবং যত রকম কোশ্চেন করবেন সব রকম কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেবে। আপনার সমস্ত ডাউট, আপনার ভয় সমস্ত কিছু কেটে যাবে। ওখানকার নার্সদের ব্যবহারও খুব ভালো, এবং আমরা যথেষ্ট খুশি ওখানে গিয়ে। কোনো রকম রুড বিহেভিয়ার বা ওরকম কিছু আমরা সম্মুখীন হইনি, খুবই ভালো ছিল। এবং ওই ডাক্তারকে আমার খুবই ভালো লেগেছেন, ওনাকে ভগবানই মনে হয়েছে আমাদের কাছে। তো তোমরা যারা দেখাতে চাও রেটিনা রিলেটেড কোনো প্রবলেম বা এমনি প্রবলেম হলেও ডক্টর দেবাঞ্জন সেনকে অবশ্যই দেখাতে পারেন। আর তো এখানে আমরা ফাইনালি ওখান থেকে বেরিয়ে একটা ক্যাব নিয়ে নিয়েছিলাম, কারণ আমাদের খুব গরম হয়ে গেছে এখন। আর আমি তো জ্বর অলরেডি চলছে, তোমরা আমার প্রিভিয়াস ব্লগে দেখতেই পাবে যে আমার হাঁচি কাশি মারাত্মক, নর্মাল নয়, কন্টিনিউয়াস সারাদিন হেঁচে যাচ্ছি, সারাদিন কেসে যাচ্ছি, কোনো অ্যান্টিবায়োটিকও কাজ করছে না। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ফাইনালি দেখো আবার আইটিসি রয়্যাল বেঙ্গল পড়ছে, আর এটা আমার খুব ভালো লাগে। কোনোদিন নাইটে পারলে এটার ভিউ তোমাদের দেখাবো। আর তোমরা অবশ্যই আমার ভিডিওটা যদি একটু হেল্পফুল লেগে থাকে তাহলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এখানে যদি তোমরা আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাও তাহলে তোমাদের 300 টাকা পে করতে হবে ফর কনসালটেশন ফিস। যদি তোমাদের কোনো হেলথ স্কিম থাকে তাহলে হয়তো ডিফারেন্ট হবে, সেটা ব্যাপারে আমি ক্লিয়ারলি বলতে পারছি না, বাট 300 রুপিস তোমাকে পে করতে হবে। থ্যাংক ইউ অল, লাভ ইউ অল, বাই।